হাসিমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তার গান আমরা প্রতিনিয়ত শুনে থাকি। তার নামের সাথে সাথে তার গানের গলাও অসাধারণ। তার গানে যেন লুকিয়ে আছে একদম তার নাম, এবং তার নামেই যেন লুকিয়ে আছে তার গানের কথা। জি দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী স্বরলিপি। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, আপনাকে পেয়েছি, গান তো শুনবই, সেই সাথে যেটি শুরুতেই আমরা কোশ্চেন করতে চাই সেটি হচ্ছে যে আপনার গান দিয়ে, আপনার গায়কি যে গলা দিয়ে কিন্তু আপনি সবসময় দর্শকদের মন জয় করে এসেছেন, শ্রোতাদের মন জয় করে এসেছেন। এই যে গানের সাথে নিজের সখ্যতাটা তৈরি করেছিলেন কিভাবে? আসলে আমার একটি সঙ্গীত পরিবারে জন্ম হয়েছে। আচ্ছা। বাবা উস্তাদ করিম শাহাবুদ্দিন। তো আমরা 3 বোন, একটি ভাই, এবং প্রত্যেকেই সঙ্গীতের সাথে আমরা জড়িত। যেহেতু বাবা সঙ্গীতের সাথে জড়িত, তাই ওই যে সঙ্গীত পরিবারে জন্ম এবং বেড়ে ওঠা, তো তখন থেকেই কিন্তু হয়ে গেছে। মানে হয় না যে অনেকের বংশগত উত্তরাধিকার সূত্রে পেয়ে যাওয়া, এরকম কিছুটা। আপনার বাবা কোন কোন ধরনের গান আপনাকে শিখিয়েছেন? সঙ্গীতের গ্রামার হচ্ছে ক্লাসিক্যাল, উচ্চাঙ্গ সঙ্গীত যেটা। তো বাবা উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল সঙ্গীত, এই দুটোতে একদম ওস্তাদ বলা যায় তাকে, উস্তাদ করিম শাহাবুদ্দিন বলেছি প্রথমে। তো আসলে মনে হয় কি যে কোনো কিছুর যদি আমার জটটা জানা থাকে, যে মূলটা কি, সেটা জানা থাকলে যে কোনো গানই কিন্তু গাওয়া আসলে সম্ভব। একদম ঠিক বলেছেন। আপনাকে পেয়েছি আর গান শুনবো না তা তো হয় না, আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। আচ্ছা, সম্প্রতি একটি গান আমার সবাই খুব পছন্দ করেছে, শ্রোতা প্রিয়তা পেয়েছে। হৃদয় দিয়ে শিরোনামের গানটি প্রহেলিকা চলচ্চিত্রে গানটি রিলিজ হয়েছিল, এবং গানটি কিশোর দাস দাদার সুর, এবং উনি আমার সাথে গেয়েছেন, আর শ্রদ্ধা আসিফ ইকবাল ভাইয়ের লেখা। আমি গানটি গাইছি। আমি তো নিজে এসেছি যেচে, ভালোবেসে সে কখন যেন, আমি তো নিজে এসেছি যেচে, ভালোবেসে সে কখন যেন মরে গেছি। শুধু তোমার কাছে আছি আমি বেঁচে, শুধু তোমার কাছে আছি আমি বেঁচে। হৃদয় দিয়ে ভালোবাসে যারা, ভালোবেসে মরে যায় তারা, হৃদয় দিয়ে ভালোবাসে যারা, ভালোবেসে মরে যায় তারা, মরে গেছি শুধু তোমার কাছে বেঁচে রয়েছি, শুধু তোমার কাছে বেঁচে রয়েছি। বাহ, চমৎকার চমৎকার, অসাধারণ! কি সুন্দরভাবে গাইছিলেন, একদম মিষ্টি কণ্ঠীভাষী আপনি, খুব সুন্দর আপনি গান করেন, সেটা বলার বাহুল্য রাখে না। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা টার্নিং পয়েন্ট থাকে, এবং আপনি গান শিখেছেন, গান করছেন, সেই জায়গা থেকে আপনি সারেগামা পাতে কিন্তু অংশগ্রহণ করেন, তারপরে আপনার জীবনের একটা চেঞ্জ চলে আসে। সেই পরিবর্তনটা কেমন ছিল, এবং কিভাবে শুরুটা করেছিলেন কলকাতাতে সেই গানের প্ল্যাটফর্মে অংশগ্রহণ করাটা কেমন ছিল, সে সময়টা সব কিছু একটু স্মৃতিচারণ করতে চাই। আসলে অনেক বড় গল্প বলতে হবে, মানে আমরা প্রায় 1 বছর ওখানে ছিলাম। নতুন ডিরেক্টরের হাতে তখন জি বাংলা সারেগামাপা, এবং আমরা তখন বাংলাদেশ থেকে, নেপাল থেকে, আরও কিছু যারা পার্শ্ববর্তী যেসব দেশ আছে সবগুলো থেকেই পার্টিসিপেন্ট নেওয়া হয়েছিল। তো আমাদের এখানে প্রথমে জি টিভি, যেটা জি টিভি সারেগামাপা, সেখান থেকে অডিশন দিয়েছিলাম, সেখানে আমি সিলেক্টেড হই। আচ্ছা। তার পরবর্তীতে আবার জি বাংলা থেকে যখন আসলো, তখন অলরেডি যারা সিলেক্টেড তাদেরকে ডাকা হলো। প্রায় 5000 প্রতিযোগী ছিল, সেখান থেকে আমি সিলেক্ট হলাম, এবং ওখানে গিয়ে দেখলাম যে মানে স্ক্রিনের আগে 125 জন, তারপর ওরা স্ক্রিনের জন্য নিল 48, মানে 48 জন। এবং তখন প্রায় 1 বছরের একটা বিরাট যুদ্ধের পরে আমি অনেক দূর গিয়ে অনেক কিছু শিখে তারপরে বাংলাদেশে ফিরলাম। এবং ফেরার পরে প্রথমে আমার দেখা হলো আমাদের শ্রদ্ধেয় দিনাত জাহান মুন্নি আপুর সাথে, যিনি আমার গান শুনে খুব মুগ্ধ হলেন, এবং আমাকে সাথে সাথেই কবির বকুল ভাইকে ফোন করলেন, আমাদের শ্রদ্ধেয় গীতিকবি কবির বকুল ভাইয়া, এবং বললেন যে তোমার যে পরবর্তী চলচ্চিত্র সেখানে স্বরলিপি একটি গান গাইবে, এটা আমার একটা অনুরোধ।
তো তার পরের দিনই আমি গান করলাম এস এ টুটুল ভাইয়ের সাথে দ্বৈত গান প্রেম প্রেম পাগলামি চলচ্চিত্রে। সেই যে গান শুরু করলেন, সেই গানটির দুটি লাইন কি একটু শুনতে পারি কেরা? 24টা ঘন্টা বলছে মনটা তোমাকে প্রেম সুখে বুকে চাই 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 ভালোবেসে অজানা দেশে চলো না হারিয়ে যাই 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 চলো না হারিয়ে যাই যাই যাই। বাহ, খুব সুন্দর। আসলেও আপনাকে এত সুন্দর গান গাইলে কিন্তু আসলে হারিয়ে যেতে মন চায়। এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? মৌলিক গান আমার মনে হয় 200-র বেশি হবে অডিও আচ্ছা। মিলিয়ে, আর শুধু প্লেব্যাক করেছি প্রায় 50টির মতো সংখ্যা হবে। তবে সবগুলো রিলিজ হয়েছে তা না, কিছু আনরিলিজড আছে, কিছু রিলিজ আছে এরকম। যেহেতু আমাদের ঈদের আমেজটা এখনো কাটেনি, ঈদের একটা ভাব আছে, ঈদকে ঘিরে কি কি কাজ হয়েছে? আসলে এখন অনেক কাজ হচ্ছে, মানে এখন তো সিঙ্গেলসের যুগ, আমরা একটি একটি করে গান রিলিজ করি। তো আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেটার জন্যও গান করছি, বা যারা আমাকে অন্য কোম্পানি থেকে ডাকে সবার জন্য গান করি, নাটকের গান করি, জিঙ্গেল করি, প্লেব্যাক তো করছি। তো সব মিলিয়ে অনেক কাজ হয়েছে আসলে। আচ্ছা, আপনার অনেকগুলো মিউজিক ভিডিও রয়েছে, তার মধ্যে আপনার পছন্দের মিউজিক ভিডিও কোনটি? আসলে এটা বলা খুব কঠিন। মিউজিক ভিডিও আসলে বেসিক্যালি আমার কাছে মনে হতো, যেটা আমার ধারণা ছিল যে আমি গান গাই, শুধু গানই গাইবো, আমি কেন মিউজিক ভিডিওতে থাকবো, এটা একটা আমার মানে ব্যক্তিগত ধারণা ছিল। আর কিন্তু এখন তো দেখলাম যে যুগের পরিবর্তনের সাথে সাথে আমাদের শিল্পীদেরকেও সবাই দেখতে চায় এবং শ্রোতারা জানতে চায় যে কে গানটি গেয়েছে, তখন কিন্তু আমরাও পার্টিসিপেট করি। তো আমি আসলে বেসিক্যালি এখন যেটা করি যে খুব মানে রুচিসম্মত যে কথার পরিশীলিত কথা, পরিশীলিত সুর, সেরকম কাজ করার চেষ্টা করি, এবং খুব অল্প হোক কিন্তু কোয়ালিটিফুল হোক, মানে কোয়ান্টিটিতে বেশি না যে আমি কোয়ালিটিতে বেশি নজর দিই। আচ্ছা, গানের জগতের যে এই যে শিখে আসার যে বিষয়টি, আপনি শিখে এসেছেন, অনেকে কিন্তু না শিখেও এখন অনেকে গান করছেন, এবং এত শিল্পী আমাদের বের হচ্ছে যে আমরা কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে কোন শিল্পীর গান বা কি। এবং ইউটিউব চ্যানেলটা আসাতে অনেক বেশি ইজি হয়ে গেছে সবার জন্য। আগে তো আমাদের চ্যানেলে আপলোড করতে হতো বা সেটা পারমিশন পেতে হতো, এখন তো যে কেউ চ্যানেল খুলে ইউটিউবে সে আপলোড করছে তার নিজের মতো। এই জায়গাটা কি আমাদের জন্য ভালো কিছু এনেছে, নাকি আমাদের যে এই যে না শিখে শিল্পী বের হচ্ছে, এই জায়গাটা একটু পরিবর্তন হচ্ছে, এটাতে কি আমাদের জন্য আগামী ভবিষ্যৎ কি ভালো হবে নাকি খারাপের দিকে যাচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আসলে এই যে আমাদের জন্য একদম উন্মুক্ত হয়ে গেছে বিশ্বের সব কিছু, সব দেশের সংস্কৃতির সাথে আমরা পরিচিত হতে পারছি ইউটিউবের মাধ্যমে, বা আমাদের যে অবাধ বিচরণ নেটে, ইন্টারনেটে, তো সেটা আমার কাছে মনে হয় কিছুটা সুফল নিয়ে আসছে, কিছুটা তো কুফল অবশ্যই। এই যে আপনি বলছেন যারা শিল্পী, যারা না গান শিখে শিল্পী হচ্ছেন, এটা খুব সাময়িক। আমার কাছে মনে হয় যে যারা না গান শিখে আসেন তাদের ভাইরাল হয়ে যাওয়াটাও খুব সাময়িক, এবং হারিয়ে যাওয়াটাও খুব মানে নিশ্চিত যে তারা হারিয়ে যাবেই। কারণ যারা মূল ধারার গানগুলো চর্চা করে এবং গেয়ে আসছে, তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকে এবং টিকে থাকবে, এটা আমি বিশ্বাস করি। নজরুল ভক্তিমূলক গান, প্রণয় গীতি, প্রকৃতি বন্দনা, দেশাত্মবোধক গান, রণসঙ্গীত সহ নানান ধরনের গানের সাথে আপনি নিজেকে সংযুক্ত রেখেছেন, যা বাঙালির সংস্কৃতির সাথে একদম ওতপ্রোতভাবে মিশে আছে। নজরুলের কোন গানগুলো আপনাকে অনেক বেশি টানে? আমার কাছে খুব রাগপ্রধান গান যেগুলো, মানে সেমি ক্লাসিক্যাল গান যেটাকে বলছি আমরা, সে গানগুলো আমাকে খুব আকৃষ্ট করে। যেহেতু বাবা উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, নজরুল সঙ্গীত শিল্পী, তো আর নজরুল সঙ্গীত যখন যারা শিখতে যায় তারা কিন্তু বুঝবে যে প্রত্যেকটি গানের মধ্যেই কাজী নজরুল ইসলামের অনেক মানে জানার ছিল, এবং জেনে বুঝে উনি একদম রাগগুলো এখানে অ্যাপ্লাই করে, মানে ক্লাসিক্যালটা একদম অ্যাপ্লাই করে তারপর গানগুলো করেছেন। তাই আমার কাছে এই ধরনের গানগুলো বিশেষভাবে বেশি ভালো লাগে। আচ্ছা, এবার একটু নজরুল সঙ্গীত শুনতে চাই। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারে তিয়াসে বাসনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়।
বাহ, অসাধারণ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান শোনানোর জন্য। সঙ্গীত জগতের অনেক দীর্ঘদিনের ক্যারিয়ার আপনার, এই জায়গাতে এই মুহূর্তে এসে প্রাপ্তির জায়গাটা কতটুকু? আসলে আমার কাছে প্রাপ্তি, আমি অনেক পুরস্কার পাইনি। ছোটোবেলায় অনেক পুরস্কার পেয়েছি কম্পিটিশনে, কিন্তু বড় হয়ে গান গাইবার পরে যে একটা পুরস্কার পাওয়া বা একটা অর্জন, সেটা আমি খুব কম পেয়েছি। কিন্তু মানুষের ভালোবাসা, আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, পাচ্ছি। আমার মনে হয় যে আল্লাহ যতদিন আমাকে হায়াত দিবেন ততদিন হয়তো পাবো। মানুষের ভালোবাসা পাওয়াটা কিন্তু যে কোনো পুরস্কারের চেয়ে অনেক বেশি বড় পাওয়া। আচ্ছা, কখনো এমন কোনো ইনসিডেন্ট ঘটেছে যেখানে ভক্তদের তো একটা থাকে ইচ্ছে, সেই জায়গাতে কোনো ভক্তের সাথে কখনো দেখা হয়ে এমন কোনো ইনসিডেন্ট ঘটেছে যেটি সবসময় মনে থাকবে? আগে যেটা হতো যে অনেক চিঠি পেতাম, মানে ছোটবেলায় যখন আমি গান মাত্র শুরু করি তখন অনেক দূর দূর থেকে আমাকে চিঠি পাঠাতো, তো সেগুলো পড়া হতো? হ্যাঁ, পড়া হতো, এবং অনেক সুন্দর সুন্দর কথা লেখা থাকতো। আচ্ছা, ইন্টারেস্টিং কোনো কথা মনে আছে? ইন্টারেস্টিং কথা না সেরকম, তবে আমার কাছে মনে হয় যে এই যে মানুষের অত দূর থেকে একটা মানে আন্তরিকতা এবং তাদের ভালোবাসাটা মানে পাঠানো, চিঠিটা আমি খুব মিস করি। যে ইদানিং যে আমরা মোবাইলে মেসেজ করছি বা ফেসবুক মেসেঞ্জারে আমরা সহজেই টাইপ করে দিচ্ছি, সেটার মধ্যে কিন্তু আগের যে একটা আবেদন ছিল সেটা পাওয়া যায় না। তাছাড়া যে কোনো অনুষ্ঠানে গেলেই তো আমরা পাই, আমাদের অনেক ভক্ত পাওয়া যায়। আর আমি যেহেতু মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলে আছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নজরুল একাডেমিতে আছি, তো আমার মাস্টারমাইন্ডের যারা স্টুডেন্ট তারা আমার একটি গান শুনে খুব মানে ওরা বিশ্বাস করতে পারেনি যেটা আমি গেয়েছি। একটি গান ছিল লক্ষ্মী সোনা রাগ করো না একটু হাসো প্লিজ। এটা মিলনের সাথে আমার একটা খুবই মানে খুব চটুল একটা গান, মানে একদম টিনেজারদের জন্য যেটা প্রযোজ্য গান, মানে আমার টাইপের না। তখন ওরা আমাকে বললো যে মিস, এটা তো স্বরলিপি লেখা, দেখি এটা কি আপনি? কিন্তু স্বীকার তো করতেই হবে। বললাম যে হ্যাঁ আমি। তো কেন আপনি স্বীকার করেন না? এটা তো অনেক মানে উচিত যে স্বীকার করা যেটা আপনার গাওয়া, আমরা তো এই গানের ভক্ত। মানে ওদের কাছ থেকে পাওয়াটাও আমার মানে মনে থাকে অনেক বড় একটা কমপ্লিমেন্ট, অনেক ভালো লাগে আসলে। সেই গানটি কি আমরা দুটো লাইন শুনতে পারি? আমাদের একটু ইচ্ছে করছে সেই গানটি শুনতে। লক্ষ্মী সোনা রাগ করে না একটু হাসো প্লিজ, ভাল লাগে না আর হবে না করছি যে প্রমিস। লক্ষ্মী সোনা রাগ করে না একটু হাসো প্লিজ, ভাল লাগে না আর হবে না করছি যে প্রমিস। একটু পরে ভাঙবে প্রমিস, এটাই তোমার স্বভাব, তোমার মনে আমার জন্য ভালোবাসার অভাব। মানে কথাটা খুব দারুণ একটা কথা। হ্যাঁ, এটা অনেক ভাইরাল হয়েছিল এবং এখনো এই গানটি অনেক চলছে, ট্রেন্ডি একটি গান। আমরা ট্রেন্ডের কথা যেহেতু বলি, সেই জায়গা থেকে খুব ভালো কিছু মুহূর্ত কাটলো। অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, সেই সাথে সুন্দর সুন্দর গান শুনতে পেরেছি আমরা। আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। যাবার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের বলার আগে আমি বলবো, এটিএন বাংলা আসলে আমার কাছে একটি পরিবারের মতো। আমি অনেকবারই বলেছি যে আমি খুব সাপটা শালুক, যখন 2004 সালে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, তো তখন থেকে আমার সাথে একটা আলাদা সম্পর্ক, এবং এখানে আসলেই খুব ভালো লাগে। আর চায়ের চুমুকে আমার খুব পছন্দের একটি অনুষ্ঠান। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আর আমার যারা দর্শক আছেন তাদেরকে বলবো, শুদ্ধ বাংলা গান, শুদ্ধ সংস্কৃতির সাথে, আমাদের বাংলা সংস্কৃতির সাথে সবাই থাকুন, তাহলেই কিন্তু আমাদের সব কিছু পাওয়া হবে এবং আমাদের কষ্টটা সার্থক হবে। যে সবসময় ভালো থাকবেন এবং আমাদের সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যাবেন। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আমার তো বেশ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।